আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের টপিকস হচ্ছে এই ডিভাইসগুলোর ওয়াইফাই ইস্যু নিয়ে। অর্থাৎ আমরা অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে যেয়ে এসএসআইডি হাইড করে ফেলাই, বা এ ধরনের সমস্যা আসে যে এসএসআইডি শো করছে না। তো সেক্ষেত্রে এ ধরনের ডিভাইসের করণীয় দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে রিসেট দেওয়া, আর দুই হচ্ছে সিস্টেম থেকে এটা ওপেন করে নেওয়া। তো আজকে একটা ওয়ে দেখাবো। এটা রিসেট দেওয়া খুব ঝামেলাদায়ক। এই ডিভাইসটা রিসেট হইতে অনেক সময় লাগে, বাট এতে রিসেট দেওয়া যায়, 10-15 সেকেন্ড সময় লাগে। তো রিসেট না দিয়েই কীভাবে ওয়াইফাই আবার ওপেন করে নেওয়া যায় সেটা আজকে দেখাবো আর কি। পিসিতে বা ল্যাপটপে এই ডিভাইসগুলো যখন এসএসআইডি হাইড হয়ে যায় তখন কেবল দিয়ে কানেক্ট করে নিতে হয়। প্রথমত কেবল দিয়ে ডাটা পোর্টে কানেক্ট করে নিতে হয়। ডাটা কেবল দিয়ে কানেক্ট করে নেওয়ার পরে একটু ওয়েট করার প্রয়োজন হয়। কানেক্টেড। এবার যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, তারপরে গেটওয়ে টাইপ করতে হবে। ডিফল্ট গেটওয়ে যেটা থাকে 192.168.100.1 দেখার পরে এন্টার প্রেস করব। এই টেক্সটটা অলওয়েজ ইউআরএল বারে দিতে হবে, সার্চে দেওয়া যাবে না। অবশ্যই ডিভাইস কানেক্টেড হওয়া অবস্থায় করতে হবে এটা। এন্টার দেওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। তারপরে এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। আর ডিফল্ট পাসওয়ার্ড থাকে গেটওয়েতে ছোট হাতের অ্যাডমিন, ADMIN দেওয়ার পরে এন্টার প্রেস করব, বা নিচে লগ ইন আছে লগ ইনে চাপবো। এরপরে সিস্টেমের ভিতরে যখন চলে যাব, অর্থাৎ আগে তো ওয়াইফাই সিগন্যাল তো হাইড করে ফেলছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। এখন কেবলের মাধ্যম দিয়ে সিস্টেমে যাব, যে গিয়ে ওয়াইফাই সেটিংয়ে গিয়ে এখান থেকে এটা অফ মোডে থাকে, যখন পাওয়া যায় না তখন এটা অফ মোডে থাকে। এটা পুনরায় অন করে নিয়ে সাবমিট দিয়ে দেব। সাবমিট দিয়ে দেওয়ার পরে কাজ শেষ। জাস্ট এটুকু। ওয়াইফাই পুনরায় এভাবে চালু করে নেওয়া সম্ভব।